তাকে দ্বীনের আলোচনা শোনার সে সুযোগ করে দেয়, কল্যাণকর কাজ করার সে সুযোগ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ জমিনের মধ্যে এমন কিছু মানুষ রেখেছে যে সমস্ত মানুষের অন্তর আছে তো বটে, কিন্তু এই অন্তরের কান দিয়ে তারা শুনে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর তো আছে বটে, কিন্তু অন্তর দিয়ে ভালো জিনিসগুলোকে গ্রহণ করতে পারে না, অন্তর দিয়ে ভালো জিনিসকে বুঝতে পারে না, এই অন্তর দিয়ে ভালো খারাপের মাঝে ডিভাইড করতে পারে না, ভালো এবং খারাপের মাঝে পার্থক্য করতে পারে না, যে কোন পথ জাহান্নামের আর কোন পথ জান্নাতের, কে আমাকে জান্নাতের দিকে ডাকছে আর কে আমাকে জাহান্নামের দিকে ডাকছে, কে আমাকে কল্যাণের দিকে ধরে ধরে নিয়ে যেতে চায় আর কে আমাকে জাহান্নামের পথে ফেলে দিতে চায়। সে সমস্ত মানুষগুলো এই ভালো এবং খারাপের মাঝে পার্থক্য করার মতো সে শক্তি নাই। আল্লাহ বলেন, লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, সেই সমস্ত মানুষের চক্ষু তো আছে বটে, কিন্তু সে চোখ দিয়ে তারা দেখে না। লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ তো আছে বটে, আল্লাহ তাদেরকে চোখ দিয়েছে, কিন্তু সেই চোখ দিয়ে ভালো জিনিস তারা দেখে না, সেই চোখ দিয়ে ভালো পথে তারা চলতে পারে না, সেই চোখ দিয়ে ভালো রাস্তায় তারা আসতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের কর্ণ আছে, তাদের কান আছে, কিন্তু সে কান দিয়ে শোনা যায় না, সে কানে তারা শুনে না। কি শুনে না? তারা কোরআনের কথা সে কান দিয়ে শুনে না, হাদিসের কথা সে কানে যায় না, শরীয়তের কথা তাদের কানের মধ্যে যায় না, তাদের কানের মধ্যে যায় গীবতের কথা, তাদের কানের মধ্যে ঢুকে শিকায়েতের কথা, তাদের কানের মধ্যে ঢুকে অন্যের নিন্দা করা তাদের কানের মধ্যে ঢুকে, গান বাজনার আওয়াজ তাদের কানের মধ্যে ঢুকে, অবৈধ সমস্ত কথোপকথন তাদের কানের মধ্যে যায়। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমার আল্লাহ যে বলেছেন তাদের কান আছে, কানে শুনে না, অর্থাৎ কান তো আছে বটে, কোরআনের কথা শুনে না, ভালো কথা তারা শুনে না, দ্বীনের কথা তারা শুনে না, আত্মশুদ্ধির কথা তারা শুনে না, নফসকে কিভাবে পবিত্র করতে হয় সেই কথাগুলো যে শুনে তারা নিজের জীবনটাকে পরিবর্তন করবে, সেই পরিবর্তনের কথা তারা শুনে না। ওরে দুনিয়ার মুসলমান, একবার চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কালামুল্লাহ শরীফ নাযিল করেছেন, কোরআনের পরতে পরতে আমাদেরকে জান্নাতের পথে কিভাবে অগ্রসর হতে হবে সেই দিক নির্দেশনা আমাকে দিয়েছেন। আমাদের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজ বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে কোরআনের জ্ঞান দান করেছেন, যাতে করে উলামায়ে কেরামের সংস্পর্শে থেকে দ্বীনের সহি জ্ঞানগুলো তোমরা অর্জন করো, অর্জন করে তোমরা জান্নাতে পদার্পণ করতে পারো। কিন্তু আমাদের কি দুর্ভাগা আমরা যে কোরআনের আলোচনা চলে, কোরআনের কথা বলে, কোরআনের তাফসীর চলে, তারপরেও কোরআনের কথা শোনার মতো সেই শক্তি, সেই ক্ষমতা আমার মাঝে নেই। একবার চিন্তা করে দেখুন যে কতটা হতভাগা আমি।